আল্লাহ কার হেদায়েত কোথায় রাখছে, কার নসিহতে, কার বয়ানে যে আল্লাহ হেদায়েত রাখছে। খালি বক্তা বড় হলেই হয় না, খালি ভাইরাল হইলেই হয় না। আরে ভাই, কার কথায়, ছোট্ট একটা কথায় হতে পারে আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়া জগৎ বিখ্যাত বানায় দিবে। কথা ঠিক না ব্যাটিক যেতে কার আল্লাহ পারে কি না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন কার কথা এত বড় হেদায়েত পেয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি কিন্তু একজন বড় মুহাদ্দিস। শুধু একজন মুহাদ্দিস তা না, বড় একজন মুজাহিদ, বড় একজন মুবাল্লিগ, বড় একজন আলেম, বড় একজন হাফেজ, বড় একজন মুহাদ্দিস। এই যুগের এমন কোন মুহাদ্দিস নাই আব্দুল্লাহ ইবনে মুবারক ছাড়া তার সনদ বয়ান করতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, উনি একজন তাবেঈ ছিলেন। ইমাম বুখারীও যার ছাত্র, এই আব্দুল্লাহ ইবনে মুবারক মায়ের কেমন খেদমত করেছেন। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার শুরুর জীবনটা অনেকেই লেখে তিনি বড় হয়ে ইলম চর্চা করেছেন। শুরুর জীবনটা তেমন একটা কাঙ্ক্ষিত যেভাবে ভালো হওয়া দরকার ছিল তেমন একটা ভালো ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি শুরুতেই তিনি বড় আলেম হয়ে যান নাই। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম যুগে একটু উল্টাপাল্টা চলাফেরা করতেন। একদিন তিনি রাস্তায় বের হয়েছেন, এক সুন্দরী মেয়ে দেখছে। এই সুন্দরী মেয়ে চেহারা দেখা তার কাছে ভালো লাগছে আর কি, পছন্দ হয়ে গেছে। এক কথায় পছন্দ হয়ে গেছে, তার পছন্দ হয়েছে, তার সাথে কথা বলতে মন চাইছে। উনি শুরু যুগে কিছুদিন আবার এই বাঁশিও বাজাইতেন। যখন তিনি আলেম হন নাই, হেদায়েত পান নাই, আল্লাহ তাআলা কার কথায় কারে হেদায়েত দেয় আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ কার হেদায়েত কোথায় রাখছে, কার নসিহতে, কার বয়ানে যে আল্লাহ হেদায়েত রাখছে। খালি বক্তা বড় হলেই হয় না, খালি ভাইরাল হইলেই হয় না। আরে ভাই, কার কথায়, ছোট্ট একটা কথায় হতে পারে আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়া জগৎ বিখ্যাত বানায় দিবে। কথা ঠিক না ব্যাটিক যেতে কার আল্লাহ পারে কি না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন কার কথা এত বড় হেদায়েত পেয়ে গেল। উনি এই মেয়ের আশেক। মেয়ে যেদিকে হাঁটে তার পিছে পিছে হাঁটে। কিছু ছেলেরা আছেন এরকম বখাটে, কোনো মেয়ে পছন্দ হলে তার পিছে পিছে হাঁটতে থাকে। হাঁটতেছে মেয়েটাই বারবার পিছনে নজর করে দেখছে এই লোকটার টার্গেট আমি। তো বুঝছে যে সে হয়তো আমারে পছন্দ করছে, এই জন্য আমার পিছু ধরছে আর কি। সাথে একটা লোক ছিল, ডাক কইছে, এই তুমি গিয়া ওই যে পিছনে একটা ছেলে আসতেছে ওরে বলবা যে আমার পিছনে আর হাঁটতে হবে না, আগামীকাল বিকালে অমুক জায়গায় এসো, তোমার সাথে কথা হবে। এই কথা বললে তার আর কি দূরে সরাই দিয়ে মেয়ে চলে গেছে আর কি। ওই লোকটা এসে বলে, এই ওই মেয়েটাই বলছে আগামীকাল ওই প্রাইমারি স্কুলের বাম পাশে ফুচকার দোকান আছে না, ওখানে এসো, তোমার সাথে কথা বলবো আর কি। এই কথাটা তার আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে বলে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি পরের দিন বিকেল বেলা তার বর্ণনাকৃত ওই জায়গায় গিয়া দাঁড়ানো। বিকেল বেলায় দাঁড়ানো, দুপুর থেকেই দাঁড়ানো। বেলা গড়ায় সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মেয়েটা তো আসে না। মেয়েটা তাকে প্রতিশ্রুতি দিয়েছে আরেকজনের মারফতে এই জায়গায় দেখা করবে, ওখানে এসে তার সাথে কথা বলবে, কিন্তু দেখে মেয়েটা আসে না। তিনি অপেক্ষা করতেছে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত গভীর হয়ে যায়, কিন্তু তারপরও মেয়েটা আসে না। কেমনে যে রাতটা চলে গেল, ফজর হয়ে যায়, সুবহে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে, পরের দিনের বেলা উঠে গেছে। দেখি ওই জায়গার ভিতরেই তিনি দাঁড়ানো। কেমনে যে রাত চলে গেছে তিনি বলতেও পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একটা গরিব মানুষ, একজন নামাজি মানুষ, ওই পথ দিয়া তিনি যাচ্ছিলেন খেতে কাজ করতে। গ্রাম্য মানুষ আছে, কিছু সাদা দিলওয়ালা মানুষ আছে। ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে, তার বাবা যে একজন ভালো মানুষ মুবারক, এটাও জানে যে এই ছেলেটা তো ভালো একজন মানুষের সন্তান। দেখাই কয়, কিরে ইবনে মুবারক, এই আব্দুল্লাহ, তুমি এত সকালবেলা এখানে কেন? এখানে কি চাও? কয়, না কাকা, আমি তো সকালে আসি নাই। কয়, তাইলে? আমি গতকালকে এই দুপুরে আসছি এখানে। কয়, দুপুর থেকে এখানে এতক্ষণ কি করো? কয়, কাকা শোনেন, আমি একটা মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, ও আমার টাইম দিছিল, বিকালবেলা এখানে আসবে, কিন্তু আসে নাই। আমি এখন পর্যন্ত দাঁড়ায় রয়েছি। আপনারা বলতে পারেন
এত লম্বা টাইম কেমনে দাঁড়ায় থাকে, কেমনে অপেক্ষা করতে পারে, এটা বোঝার জন্য আপনাদেরকে সহজ একটা থিওরি বলে দেই। একটা ইয়াং বয়সের ছেলেকে যদি একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল ধরায় দেন, আর এমবি ঢুকায় দেন, আর নেট ঢুকায় দেন, পরে যদি মোবাইল ধরায় দেন, খাবার নাও যদি দেন, দেখবেন 24 ঘন্টার ভিতরে ওই মোবাইল রেখা নড়বে না। ঠিক না ভাই? ঠিক। এটা এমন নেশার নেশা। তো মোবাইলের নেশা যদি এই কাম করতে পারে, একটা নারীর নেশায় তো মানুষ থাকতেই পারে। ঠিক না ভাই? ঠিক। গ্রাম্য মানুষ, রাখাল মানুষ, এই লোকটা একটা আফসোসের শব্দ জবান থেকে বের করলো। মনে করছে হয়তো মেয়েটার দুইটা গাইল দিব আর কি, যে তুই ওয়াটা দিয়ে আসস নাই, এই ছেলেটার কষ্ট দিছস, এই কথা বুঝি করবো। ইবনে মোবারক এটা ভাবছে। আব্দুল্লাহ ইবনে মোবারক দেখতে সে আফসোস করলো। আফসোস কইরা উপরের দিকে তাকাইয়া একটা বড় শ্বাস ছাড়লো। শ্বাস ছাড়া ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে মোবারক, শুনে রাখ, শুনে রাখ। ও বাবা, তুমি গতকাল দুপুর থেকে সারা রাত এবং আজকে সকাল পর্যন্ত এই জায়গায় একটা মেয়ের জন্য অপেক্ষা করতেছ, অথচ মেয়ের সাথে দেখাও পাইলা না, ভালোবাসাও পাইলা না। আমি ওই জাতের কসম করে কই, যেই জাতের কুদরতি কবজায় আমি অদম গুনাহগারের জীবন, তুমি যদি একটা রাত ওই রবকে দিতে পারতা, ওই রবের কদমে দাঁড়াইতে পারতা, রবের জন্য একটা রাত অপেক্ষা করতা, আমি কসম দিয়া বলি, ওই রব তোমারে বন্ধু বানায়া, ওই রব তোমাকে আপন বানায়া, তোমাকে রহমতি চাদর দিয়া তোমারে কুলে তুলে নিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার এক তু নেহি মেরা তু কোই শাই নেহি মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। এই কথাটা ইবনে মোবারকের দিলের মধ্যে ঢুকে গেছে, রেখাপাত করছে, দিলের মধ্যে গিয়া দিলটারে পরিবর্তন করাইয়া দিস। এখন রবের তালাশে বের হয়ে গেছে, এলেম শিকার জন্য বের হয়ে গেছে। এই বয়সে আল্লাহ তাআলা কেমন এলেম দিল, কেমন হেদায়েত দিল। এই জন্য বাবা, হেদায়েতের দোয়া করা সবচাইতে বড় নিয়ামত হলো হেদায়েতের নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে কম্বল জারি করলেন হেদায়েতের দোয়া করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও। আল্লাহ তাআলা নবীকে দোয়া শেখায়া দিলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে বলেন তো, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? কার কথায় হেদায়েত হবে দুনিয়ার কেউ জানে? এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার কাছে হজের সফরে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফরে গেছে, বাইতুল্লাহ তোয়াফ করতেছে। বাইতুল্লাহ তোয়াফ করা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দেখে একটা ঝাঁকার মধ্যে কে যেন কি একটা মাথায় নিয়ে তারপরে লাব্বাইক লাব্বাইক বলতেছে, তোয়াফ করতেছে কাবাঘর। সুবহানাল্লাহ বলেন সব। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কও, ভাই কে গো, তুমি কে? এই ঝাঁকাটা মাথায় নিয়ে তোমার সামানা থাকলে নিচে রাখো। এই হেরেম শরীফ বড় পবিত্র জায়গা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটা নিরাপদ জায়গা। এই জায়গায় চুরি হয় না, ডাকাতি হয় না, ছিনতাই হয় না, রাহজানি হয় না, লুণ্ঠন হয় না, গুম খুন কিচ্ছু হয় না। তোমার মাল কেউ ধরবে না, তুমি রাইখা তারপরে তোয়াফ করো। ঝাঁকাটা মাথায় নিয়ে কেমনে তুমি এত কষ্ট কইরা কাবা শরীফে 7টা চক্কর লাগাও? যারা হজে গেছেন বলেন তো, কাবা শরীফ তোয়াফ করা বড় সহজ না একটু কঠিন? কষ্টের কাজ। ঝাঁকাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনি না ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই একটু ধরেন, আমাকে হেল্প করেন, ঝাঁকাটা ধরে নামান। ঝাঁকাটা ধরে নিচে নামাইছে, দেখে ঝাঁকার ভিতরে কোনো মাল নাই, ঝাঁকার ভিতরে কোনো সামানা নাই। এই ঝাঁকার ভিতরে তার বৃদ্ধা মা একজন বুড়া মহিলাকে মাথার মধ্যে নিয়ে ওই মহিলাকে দিয়া তোয়াফ করাইতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, এ ভাই, এই বৃদ্ধা মহিলাকে, এই নারীটাকে যারা তুমি ঝাঁকায় কইরা মাথায় নিয়া বাইতুল্লাহ তোয়াফ করতেছো? ওই লোকটা তখন ডাক দিয়া বলে, ও ভাই, আপনি আপনার পরিচয় দেন, আপনি কে? আমার নাম আব্দুল্লাহ,
আমার বাবার নাম মুবারক, আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই লোকটা আশ্চর্য হয়ে কয়, আপনি নি আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের শ্রেষ্ঠ আলেম, আপনি নি সেই বুজুর্গ, আপনারা দিয়েই নি আমি ঝাঁকা নামাইলাম। হুজুর আপনি আমার মাফ করে দেন। হুজুর ইনি আমার মা, আমার গর্ভধারিণী মা। আমার মাকে আমি আমার বাড়ি থেকে আমি ঝাঁকায় করে মাথায় করে তারপর আমি বাইতুল্লাহ আনছি। আমার মারে মাথায় নিয়ে আমি মিনাতে গেছি, আমার মারে মাথায় নিয়ে আমি মুজদালিফায় গেছি, আমি আরাফায় গেছি। আমার মারে মাথায় নিয়ে আমি এইভাবে করে তোয়াফ করেছি। কয় এরকমের তোয়াফ তুমি কয়বার করছো, এমন হজ তুমি কয়বার করেছো? কয় আল্লাহর ওলি গো, আমার মারে মাথায় নিয়ে আমি এইভাবে 10 বার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছি, আমি 10 বার এইভাবে আল্লাহর ঘর জিয়ারত করেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার একটু বলেন, আমি এত কষ্ট করলাম, আমার মারে নিয়ে মিনাতে গেলাম, আমার মারে নিয়ে মুজদালিফায় গেলাম, আমার মারে মাথায় নিয়ে আমি আরাফার ময়দানে গেলাম, আমার মারে মাথায় নিয়ে আমি কাবা তোয়াফ করলাম, আমার মারে মাথায় করে নিয়ে আমি আবে জমজমের পানি পান করাইলাম, আমার মারে মাথায় করে করে আমি সাই বাইনা সফা ওয়াল মারওয়া করলাম, আমার মারে মাথায় নিয়ে জাবালে রহমতের সামনে গিয়ে আমি দোয়া করলাম। বলেন তো আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা, আমার মায়ের হক আমি আদায় করতে পারছি কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, এ যুবক শুনে রাখ, তোর মা তোর জন্মের পর ওই যে তোর মা বিসমিল্লাতে প্রথম দিন যে তোর মুখের মধ্যে স্তনটা দিয়া তোর 1 ফোঁটা দুধ তোর মুখের মধ্যে দিয়েছিল, তুই একদিনের 1 ফোঁটা দুধের হক তুই এখনো পর্যন্ত আদায় করতে পারস নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন মা বাবার দাম সবচাইতে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হারেসা ইবনে নোমান, কত বড় জলিল কদর সাহাবী। নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে নামাজের পর আল্লাহর নবী হারেসা ইবনে নোমানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। হারেসা ইবনে নোমান কয়, আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি কোন জিনিস আপনারে হাসায়, আপনি কেন আমার দিকে তাকায় তাকায় হাসতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এই অগ্রগামীরাই তো অগ্রগামী হয়, আর আল্লাহর নৈকট্যশীল যারা তারাই তো আল্লাহর নিকটে চলে যায়। এই কথাটা আল্লাহর নবীর জবান দিয়া আল্লাহর নবীর সাহাবী হারেসা ইবনে নোমান আল্লাহর নবী শোনায়। হারেসা ইবনে নোমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এই কথা আমারে কেন বলেন? নবীজি ডাক দিয়া কয়, হারেসা তুমি জানো না? ও হারেসা, আমি কেন বললাম? আমি গত রাত্রে আমি দয়ার নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখি, জিবরাইল আমিন আমার আইসা আমারে আল্লাহর জান্নাতটা দেখানোর জন্য জিবরাইল আমিন আমারে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু আমি জান্নাতে ঢোকার পর আমি নবীজির কানের ভিতরে দেখি কোরআনের তেলাওয়াতের আওয়াজ, এত সুন্দর কোরআনের তেলাওয়াত। আমি নবী এত সুন্দর মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কিন্তু দেখি তেলাওয়াতটা যেন কণ্ঠটা আমার পরিচিত মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কণ্ঠ আমার কি মনে হয়? পরিচিত মনে হয় যেন আমার পরিচিত কেউ তেলাওয়াত করতেছে। আমি মোহাম্মদ জিব্রাইল জিজ্ঞাসা করলাম, আইয়ু সাউতিন হাজি, এ ভাই জিব্রাইল, এই আওয়াজ কিসের আওয়াজ? এটা কার আওয়াজ? জিব্রাইল আমিন আমার ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সাহাবী হযরতে হারেসা ইবনে নোমানের কোরআনের তেলাওয়াতের আওয়াজ। হারেসা ইবনে নোমান কি মারা গেছে নাকি? সে তো মারা যায় নাই, সে তো দুনিয়ায়। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হারেসা দুনিয়ার ভিতরে খোদার কোরআন পড়ে, কিন্তু আর কোরআনের তেলাওয়াত দুনিয়ায় আওয়াজ হয় না, আর কোরআনের তেলাওয়াত খোদার জান্নাতের ভিতরে বাজতে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ে দুনিয়ায়, কোরআন বাজে কোথায়? জান্নাতে। আল্লাহর নবী, দো জাহানের নবী, রহমতে আলম নবী বলেন, ও হারেসা, আমি জিব্রাইলে জিজ্ঞাসা করলাম, কেন গো আমার হারেসার এত মর্যাদা? দুনিয়ার কোরআন পড়ে আর কোরআনের আওয়াজ বাজে জান্নাতে, কি কারণ? মর্যাদা কি? কারণটা কি বুঝলাম না। আল্লাহর নবী বলতেছেন, আমি জিব্রাইল এই প্রশ্ন করার পর জিব্রাইল আমার ডাক দিয়া কয়,
আপনার সাহাবী, এত মর্যাদা কেন? এটা তো আপনি জিজ্ঞাসা করলেই পারেন, আমারে কেন প্রশ্ন করেন? নবীজি বলেন, আমি আর তারে প্রশ্ন করলাম না। ও হারেসা ইবনে নোমান, তুমি আমারে বলো, তোমার এমন কি আমল যেই আমলের কারণে তোমার কোরআনের তেলাওয়াত খোদার জান্নাতের মধ্যে আওয়াজ হয়? কি আমল করো? তোমার ব্যক্তিগত এমন কি আমল আছে? আমি নবীর একটু আমলটা শোনাও। হারেসা ইবনে নোমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার দুইটা আমল আছে নবীজি। একটা প্রকাশ্য আমল আর একটা গোপন আমল। আমার প্রকাশ্য আমলের কথা সবাই জানে, আর একটা গোপন আমল, এটা আমি কাউরে জানতে দেই না, আমি গোপনে গোপনে আমলটা করি। নবীজি বললেন, বলো তোমার সেই আমলটা কি? আমার প্রকাশ্য আমল হলো আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমি যেখানে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কারি খোদার কোরআন পড়ি। আর একটা আমল হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একজন বৃদ্ধা মা, আমার মা একটা দোলনার ভিতরে থাকে, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, আমার মা একা বসতে পারে না, দাঁড়াইতে পারে না, নিজের হাতে কাজ করতে পারে না। নবীজি, আমি ঘরের ভিতর অন্দর মহলে ডুইকা, দুনিয়ার কেউ দেখে না, আমি আমার মারে গোসল না করায়া আমি জীবনে কোনোদিন আগে আগে গোসল করি না। আমার মারে আগে না খাওয়াই আমি জীবনে কোনোদিন আগে আগে খাই না। আমার মায়ের জরুরত পুরা না কইরা আমি কোনোদিন আমার নিজের জরুরত পুরা করি না, আমার সন্তানের জরুরত পুরা করি না। নবীজি, এই দুইটা আমলে আমি করে থাকি। আল্লাহর নবী কয়, জালিকাল বিররু, জালিকাল বিররু, জালিকাল বিররু, কয় এই নেকের কারণ, এটাই নেকের কারণ। এই কারণেই আল্লাহ তাআলা তোমার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়ায় দিছে। তুমি দুনিয়ায় কোরআন পড়ো, কিন্তু তোমার কোরআনের আওয়াজ বাজে খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলতে হবে, বরকতের মালিক কে? ওই মা বাবা নিয়ে ভাগাভাগি করিস না, মা বাবা নিয়ে ভাগাভাগি করা জায়েজ নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, একজন মা সন্তান আর মায়ের জন্য কত টাকা কাঁদে, তার চাইতে 1000 গুণ একজন মা সন্তানের জন্য কাঁদে। আজকেও এক প্রবাসী ভাই, পাবনা তার বাড়ি, কুয়েত থাকে। কুয়েত আমারে ফোন করে আমার সাথে যে তার কথা আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। ছেলেটা আমারে কাঁদতে কাঁদতে ডাক দেয়া বলে, হুজুর আমি দুঃখের কথা কি বলবো, প্রবাস জিন্দিগি বড় কষ্টের জিন্দিগি। আমি বললাম, এমন কি কষ্ট আমারে বলো? কয়, হুজুর সারাদিন কাজ করি, আবার নিজেরই রান্না করতে হয়। ঘরে তো মা কাপড় ধুয়া দেয়, মা রান্না করে দেয়, খাবার বেড়ে দেয়। এখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। সারাদিন কাজও করতে হয়, মালিকের কথা শুনতে হয়। অসুস্থ হয়ে গেলে মাথায় একটু পানি দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। নিজে রান্না করতে জানি না, তারপরও যা পারি রান্না করে খাইতে হয়। হুজুর কত যে কষ্ট বিদেশের বাড়িতে। আমারে কয় হুজুর জানেননি আমরা কত কষ্ট করি, বেতনটা পাই না। ঘরে আমার মা অসহায়, আমার জন্মের পর আমার বাবা মারা যায়, আমার মা বড় অসহায় জমিনের ভিতরে। আমার মা মাঝে মাঝে ফোন করে আমার জিজ্ঞাসা করে, বাজান খাইছনি? আমি না খায়া থাকলেও আমার মারে বলি, মা হা আমি খাইছি। আমি যেদিন শাক দিয়া ভাত খাই, আমি আলু ভর্তা দিয়া ভাত খাই, মা জিজ্ঞাসা করে, বাবা তুমি কি দিয়া ভাত খাইছো? আমি মাকে ডাক দিয়া বলি, মা আমি আজকে গোশ দিয়া ভাত খাইছি। কেন আমি ভর্তার কথা বলি না? আমার মা কষ্ট পাবে, আমার মায়ের দিলে বড় আঘাত লাগবে যে আমার ছেলে বিদেশের বাড়িতে কষ্ট করতেছে। আমার মা এই চিন্তা করতে করতে আমার মা মারা যাবে। হুজুর এমনি আমার মা কত কাঁদে, আমার বিপদে আমার মা কত মানত করে, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে। হুজুর আমি আমার মায়ের জন্য তেমন কিছু করতে পারি না, দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়। হুজুর আমার মায়ের জন্য আমি এমন কি করতে পারি? আমার কাছে সে পরামর্শ চায়। আমি বললাম, বাবা তুমি তোমার মায়ের নামে বেশি বেশি করে দোয়া করো, আর তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। মা যদি বাইচা থাকে মায়ের খেদমত করো, মায়ের পায়ে হাতে মাপ চাও, মাকে হাত ধরে মাপ চাও, মার কাছে ক্ষমা চাও, মা তুমি আমার মাফ করে দাও। কারণ তোমার মা বাবা যদি তোমার মাফ করে দেয়, তোমারে ক্ষমা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর আমি কেমনে ক্ষমা চাবো, আমি কেমনে দোয়া চাবো? আমার মা তো বাইচা নাই, আমার বাবা বাইচা নাই, আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে। এ যুবক ভাই, তোমারও ক্ষমা চাওয়ার মাধ্যম আছে, দোয়া
চাওয়ার মাধ্যম আছে। ওই মায়ের নামে একটা মক্তব বানায় দাও, একটা হেফজখানা বানায় দাও, ওই বাবার নামে এতিমখানায় কিছু দান খয়রাত করে দাও। কসম আল্লাহর, ওই তোমার দানের টাকায় যদি কোনো এতিম পড়াশোনা করে, ও যতটা হরফ পড়বে, যতটা সেজদা দিবে, যতটা ইবাদত করবে, ওই সওয়াবটা আল্লাহ তাআলা তোমার মৃত্যু মা, তোমার মৃত্যু বাবার কবরে পৌঁছায় দিয়া দিবে। এই জন্য আমার বাবা বিদায়কালে এই এলাকার ভিতরে কার মা নাই, কার বাবা নাই, পাশেই গোরস্থান, পাশেই কবরস্থান, অনেকের মা শোয়া, অনেকের বাবা শোয়া, অনেকের দাদা শোয়া, অনেকের দাদি শোয়া, অনেকের নানা শোয়া, অনেকের নানি শোয়া। এ বাবা, তুমিও কবরে যাইবা। তুমি যদি তোমার মা বাবার জন্য করো, তোমার সন্তানরাও তোমার জন্য করবে। এই জন্য আমি বিদায়কালে তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, এই পৃথিবীর সেরা মানুষ ওলামায়ে কেরাম, যারা কোরআন পড়ে আর পড়ায়, এদের খেদমত করলে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবারে জান্নাত দিয়া দেয়, ক্ষমা করে দেয়। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, আল্লাহ তাআলার ফয়সালা হলো, চূড়ান্ত ফয়সালা হলো, একমাত্র গোলামি হবে আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত চলবে না, আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে গিয়ে হাত পাতা যাবে না। হাত যদি পাততে হয় একজনের কাছেই পাতবো, তিনি কে? সাহাবায়ে কেরামের পায়ের যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যেত, এটাও চাইতো কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা কিছু হইলেই দৌড়ায় কই যাই? বাবার দরবারে, মাজারে যাই। একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। এমন কপাল পোড়া নারী পুরুষ সমাজে আছে না নাই? কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে? খাজা বাবা পারে? পীর বাবা কে পারে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে ওয়াওটা লিল আতফি, আতফের জন্য আসছে। তার মানে ওয়াবিল ওয়ালিদাইনি এর শুরুতেও ওয়াকদা শব্দটা আছে, কজা শব্দটা আছে। তার মানে কদা, তোমার রবের ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার সবচাইতে ইহসান এবং ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে যোগ্য মানুষ যিনি, তিনি তোমার মা এবং তোমার বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করতে হবে। মা মানাল ইহসান, নবীজি ইহসানের ব্যাখ্যা দিয়েছে। এ আমার বাজান, এক জায়গায় ইহসানের ব্যাখ্যা দিয়েছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর গোলামি করো যেন তুমি তোমার চর্মচক্ষু দিয়া কাকে দেখতেছো? আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, যেরকম সবাই। কিন্তু এই ইহসান শব্দটার এখানে ইহসানের অর্থ হলো কি জানেননি? ইহসান মানে হলো পাওনার চাইতে বেশি দেওয়া, পাওনার চাইতে বেশি দেওয়া। একটা হলো হক আদায় করা, যা পাবে তাই দেওয়া। একজন আপনার কাছ থেকে 100 টাকা নিছে হাওলাত, সে টাইম মতো 100 টাকায় আপনার ফেরত দিছে। তার মানে কি করছে? সে আপনার হক আদায় করছে। 100 টাকা নিয়ে এখন 90 টাকা দিছে, আর 10 টাকা দেয় না। সে আপনার প্রতি কি করছে? জুলুম করছে। কি করছে? জুলুম করছে। আপনি রিস্কায় উঠে এখান থেকে গেছেন ফুলবাড়িয়া বাজারে, 30 টাকা রিস্কা ভাড়া। নামার পরে কইছেন, বাবা তুই কষ্ট করে রিস্কা চালাস নি, তোরে আরো 10 টাকা বাড়ায় দিলাম। 30 টাকার জায়গায় কয় টাকা দিছেন? 40 টাকা দিছেন। আপনি তার প্রতি কি করছেন? ইহসান করেছেন। ইহসান মানে পাওনার চাইতেও কি দেওয়া? বেশি দেওয়া। ইহসান মানে পাওনার চাইতে বেশি দেওয়া। এ আমার বাবা, মা বাবাকে বেশি দিতে হবে, যা পাওয়ার যোগ্য তার চাইতেও বেশি দিতে হবে। আল্লাহর নির্দেশ আল্লাহ কোরআনের কোথাও দেখাইতে পারবেন না। আল্লাহ বলে নাই পিতা মাতার হক আদায় করো, এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলে নাই। আল্লাহ কোরআনের সব জায়গায় কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। আল্লাহর কোরআন দেখেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গায় মা বাবার কথা আসছে সাথে সাথে কোন শব্দটা আল্লাহ ব্যবহার করছে? ইহসান ব্যবহার করছে। আল্লাহ কয় নাই হক আদায় করে কথা বলে নাই। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ও এলাকার তরুণ তরুণীরা, তুই তো মনে করস মা বাবার কথা বলতে গেলে কয় হুজুর মা বাবার যা পাওনা তা তো দেই, ভাত লাগবো ভাত দেই, কাপড় লাগবো কাপড় দেই, থাকার জায়গা দরকার তাও দেই। আমি বলছি তুমি মা বাবার হক আদায় করছো কিন্তু ইহসান করো নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন আর কি। ধরেন বাবা বুড়া মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, কামলা কিষান দেয়, পেঁয়াজ খেতে নিরায়, বাজারে লেবারি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বড় অসুস্থ, কাজে যাইতে পারে না, ছেলেরা কষ্ট করে, ছেলেরা কামাই করে, বাবাই মুখ পুরা বলতেও পারে না যে আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে। একদিন একটা ছিঁড়া লুঙ্গি ছেলের হাতে দিয়া ডাক ডাকা, বাজান যদি পারস লুঙ্গিটা একটু সেলাই করে আইনা দিস, আর যদি টাকা থাকে কম দামি একটা লুঙ্গি আনিস, এটা পইরা বাইরে যেতে পারি না, লজ্জা লাগে। ছেলে বাজারে গেছে, বাজারে গিয়া বাবাই যেমন বলছে মন কম দামি একটা লুঙ্গি ছেলে বাবার জন্য কিনে আনছে। বলেন তো এই ছেলে বাবার প্রতি ইহসান করছে নাকি? ইহসান করছে নাকি? কি করছে? সে হক আদায় করছে। ইহসান করছে? করে নাই। শীতের দিন মা শীতে ঘরে ঠান্ডা মাটি পারাইতে পারে না, বাহিরের জুতা আছে, ঘরের একজোড়া জুতা নাই। মা কষ্ট করে ঠান্ডায় কুকুর কুকুর কাশে, মায়ের কষ্ট কয় বাবা যদি পয়সা থাকে পারলে তোর মার জন্য একজোড়া কম দাম দিয়া জুতা আনিস। ছেলে বাজারে গিয়া 30 টাকা দিয়ে একজোড়া পঞ্চাইনা দিস। বলেন তো সে কি ইহসান করছে না হক আদায় করছে? ইহসান করে নাই। কয় তাহলে ইহসান কেমনে হয়? তুমি যদি আদর্শবান সন্তান হইতা, বাজারে গিয়া চিন্তা করতে, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা আমার বাবা আমার জন্য এক সেট কাপড় কিনে নাই, লাগতো এক সেট, আমার মা বাবা কিন্তু 3 সেট। আমার মা আমার এত দিছে, আমার বাবা আমার এত দিছে, আজকে মায়ের নাই বাবার নাই। তুমি বুদ্ধিমান হইলে বাজারে গিয়া 2 জোড়া জুতা কিনতা, এক জোড়া নরমাল আর এক জোড়া দামি জুতা। ও মা ঘরে নিয়ে বলতা মা নাও তোমার জন্য আনছি। মায়ে বলতো বাবা এক জোড়া আনতে বললাম 2 জোড়া কেন আনছস? কয় মা গো নরমালটা ঘরে পাই দিবা, দামিটা পাই দিয়া তুমি আমার খালার বাড়ি নানার বাড়ি বেড়াইতে যাইবা। মায় মনে মনে খুশি। মায় কয় বাজান তোর এমনি হাতে টাকা নাই, কেন এত টাকা খরচ করলি? কিন্তু মায়ের মন খুশি। পাশের বাড়ির বাউস, পাশের বাড়ির তার যা তাকে দেখবেন ডাক দিয়া কয় আল্লাহ আমার ঘরে একটা ফেরেশতা দিছে, ফেরেশতা এক জোড়া চাইলে 2 জোড়া দেয়, 100 টাকা চাইলে 200 টাকা দেয়। এই মা যখন নামাজে দাঁড়াবে হাত তুলবে, রবরে ডাক দিয়া বলবে রব্বুল আলামিন তুমি আমার ছেলের কামাইতে বরকত দাও, তার হায়াতে বরকত দাও। সে আমি মায়েকে কতটা ভালোবাসে, 1 টাকা চাইলে 2 টাকা দেয়, 1 জোড়া চাইলে 2 জোড়া দেয়। এই মায়ের দোয়ার বরকত আল্লাহ তাআলা তোরে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। বাবা বুড়া মানুষ লুঙ্গির কথা কইছে, ও কপাল পোড়া যায়, এমন এক লুঙ্গি আনছে যেটা পইরা বাবায় সমাজে হাঁটতে পারে না, নিচে ছায়া লাগবে একটা। তুমি যদি বুদ্ধিমান হইতা বাবার জন্য 2টা লুঙ্গি কিনতা, একটা নরমাল ঘরে পরার জন্য কাজের জন্য, আর একটা দামি লুঙ্গি ঘরে আইনা বলতা আব্বা এটা আপনি ঘরে পরবেন, এটা পুরা কাজ কাম করবেন, আর এই লুঙ্গিটা পইরা আপনি জুমার নামাজ পড়তে মসজিদে যাবেন, আপনি যখন কোথাও বেড়াতে যাবেন তখন এই লুঙ্গিটা পরবেন। তোমার বাবা তোমার আরোটা ধমক দিবে, বাবা টাকা পয়সা নাই, এত টাকা কেন খরচ করলি? না বাবা আপনি কত কষ্ট করছেন আমাদের জন্য, নেন বাবা আপনি পড়েন, বাবার কলিজাটা ভরে যাবে। বাবা মোনাজাত দিলে তোর দোয়া চাওয়া লাগবে না, দোয়া চাইতে হবে না বাবা, মোনাজাতে তোর জন্য বিসমিল্লাতেই তোর জন্য দোয়া করবে। কথা ঠিক না বেঠিক যারা কর। এটার নাম ইহসান। এটার নাম কি বলেন? ইহসান। হুজুর আমিও তো মারে খাওয়াই, বাবারে খাওয়াই। এ যুবক ভাই, ঘরে যদি বুড়া মা থাকে
বুড়া বাবা থাকে, বাজারে গেলে টাকা না থাকলেও মা বাবা কোনটা পছন্দ করে ওইটা আগে কিনবি। অনেকে আছে দেখবেন বাজারে গেলে নিজের রুচি মতো শুটকি পছন্দ, এই জন্য শুটকি কিনে বিসমিল্লাতে। মূলা ছাড়া, পুঁটি মাছ ছাড়া কিছু পছন্দ হয় না, ওইটাই কিনে আনে। তুমি তো খাইতে পারো, মাই তো পারে না, বাবাই তো পারে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে বলে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, 3 প্রকারের মানুষের জন্য জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কয় যারা মানুষের গীবত করে অগোচরে, এবং যারা মানুষের গীবত করে প্রকাশ্যে, এবং যারা মাল খালি জমায় আর মাল খালি গনতে থাকে, এই 3 প্রকারের মানুষ খোদার জাহান্নামে যাবে। টাকা খালি গনে, কোন জায়গায় কয় টাকা আছে খরচ করে না। আমি কিন্তু খালি এই কথাই বলি না যে মসজিদ মাদ্রাসায় দান করো, নিজের পেটেও দেয় না, নিজেও ভালো কিছু পড়ে না, ভালো কিছু খায় না, প্লাস নিজের ঘরের যে সন্তানগুলো আছে তাদেরকেও খাওয়ায় না, নিজের বিবিকেও খাওয়ায় না, নিজের মা বাবারে খাওয়ায় না। ও একটা বখিল, ওর জন্য জান্নাত হারাম। কথা ঠিক না ঠিক যেটা, শুধু দান করলেই যে সব তা না, নিজে খাবেন। ওয়ালি জাসাদিকা হাক্কুন আলাইকা, তোর দেহের জন্য একটা হক আছে, এটা আদায় করবি। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহর নবী বলে, যার মাল কম, পরিবারের সদস্য বেশি, এরকমের পরিবার আপনার এলাকায় আছে না নাই? ভ্যান চালায়, একা মানুষ উপার্জন করে, ঘরে 6 জন খাওয়ায়। কয়জনে খায়? 6 জনে খায়া ফেলায়, একজনে কামাই করে। কি করবো? নুন আনতে তেল আনতে পারে না, নুন কিনলে তেল কিনতে পারে না, চাউল কিনলে ডাউল কিনতে পারে না, মাছ কিনলে তরি তরকারি কিনতে পারে না। এমন অসহায় মানুষ সমাজে আছে না নাই? নবীজি বলে, এই সমস্ত পরিবার যারা অভাব, সদস্য বেশি কিন্তু উপার্জন কম, কিন্তু নামাজ ছাড়ে না, হাসুনাত সালাতুহু, নামাজ পড়ে খুব সুন্দরভাবে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, ফজর পরে, তাহাজ্জুদ পরে, যোহর পরে, আসর পরে, মাগরিব পরে, ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, কারো সাথে হিংসা করে না। আল্লাহ, ও নামাজ পড়ে না, ওরে সম্পদ দিলা, আমি নামাজ পড়ে আমারে দিলা না, এই কথাটাও বলে না। আল্লাহর নবী কয়, যা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, আমার আঙ্গুল 2টা যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খালি দান করলেই যে সওয়াব তা না, নিজে খাবেন, পরিবারে খাওয়াবেন, ঘরে ভালো বাজার করবেন, এটাও সওয়াবের অন্তর্ভুক্ত হবে। যদি কোন সুবহানাল্লাহ। কেমনে আপনি বুঝেন না বাবা? পেঁয়াজ নিয়ে বাজারে গেছেন, ফসল নিয়ে বাজারে গেছেন, আপনি চিন্তা করছেন এবার পেঁয়াজ বেচে আমি 10 কাঠা জমিন কিনবো। এতে কিন্তু আপনার ছেলেও তেমন খুশি না, বিবিও মনে মনে তেমন একটা খুশি না। কিন্তু বাজারে মালটা বিক্রি করে তারপরে যদি বাজার থেকে বড় একটা আইড় মাছ কিনছেন, আইড় মাছ, এত বড় একটা আইড় মাছ কিনছেন, এটারে কিনছেন, এটারে নিয়ে যখন বাসার মধ্যে আসছেন, ঘরের মধ্যে যখন মাছটা নামাইছেন, আপনার ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চাটা একটা দৌড় মাইরা মাছটা দেখে একটা দৌড় মারবে, দাদার কাছে যাবে, দাদার গলা জড়াই দেবে, দাদা কি সে তো দৌড়ও কে দাদা ভাই, দাদা দেখা যাও আমার বাবাই বড় একটা সাপ আনছে। কথা কয় না, কি কইব বাবা, দাদা দেখা যাও আমার বাবা কি আনছে, বড় একটা সাপ আনছে। একবার দাদার গলা জড়ায়, আর একবার দাদির গলা জড়ায়, একবার মার কাছে যায়, একবার এইদিকে দৌড়ায়, আরেকবার ওদিকে দৌড়ায়। দাদু কয়, কি রে দাদা ভাই এত দৌড়াও কে? কয় বাবা দাদু দেখা যাও আমার বাবা কি আনছে। ওই বাচ্চাটা খুশি হয়ে গেছে, আরশের মালিক খুশি হয়ে যাবে। তোমার বুড়ি মা কাজ করতে পারে না, পকেটে পয়সা নাই, কিন্তু বলো তো ওনারও একটু ভালো খাবারের চাহিদা আছে না নাই? তোমারে যখন বড় একটা মাছ নিয়ে ঘরের মধ্যে ঢুকতে দেখছ, তোমার মায় মনে মনে কয় আমার বাবা এত ঠেকা, তারপর আজকে বড় একটা মাছ আনছে, আজকে মনে হয় আলহামদুলিল্লাহ 4টা ভাত খাইতে পারবো। এই যে মা নামাজে দাঁড়ায়া হাত তুই না দোয়া করবে, আল্লাহ আমার সন্তানের তেমন অর্থ নাই, তারপরে ভালো একটা বাজার করলো, আল্লাহ আমার কামাইতে বরকত দিয়া দিও। এই যে মা তোর অগোচরে তুই তো পীরের কাছে ছাগল নিয়ে যাস দোয়া নেওয়ার জন্য, তুই একটা ছাগলের বাচ্চা, তুই পীরের দরবারে গরু নিয়ে যাস দোয়ার জন্য, তোর গরুতে পীর খুশি না, কারণ তোর পীর বাবার দরবারে উঠ দেওয়ার মতো মানুষ আছে। তোর পীর বাবাই তো কইব তুই তো ছাগলই না দিস, তুই একটা ছাগলের বাচ্চা, তুই গরু দিছিস, তুই একটা গরুর বাচ্চা,
আর যে আমারে উট দিছে ও হলো মানুষের বাচ্চা, কারণ তার তো বড়টা চাহিদা। কিন্তু তোর মা এই সামান্য মাছ পাইয়া এত খুশি, আসমান জমিনের খুশি হয়ে যায়, ডাক দিয়া আল্লাহ আমার সন্তান, আমি মায়ের জন্য এতটা কষ্ট করেছে, আমার সন্তানের হায়াত বাড়ায় দাও, কামাইতে বরকত দিয়ে দাও। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ তার সম্পদে বরকত বাড়াইতে দেরি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? খেদমতে মা দর পেদার কুন সুবহ শাম, খেদমতে মা দর পেদার কুন সুবহ শাম, তাকে শাবি দর্দ আলম নে কোনাম। খেদমতে মা দর পেদার কুন ইখতিয়ার, তা শাবি আজমালে দৌলত বখতিয়ার। এ যুবক ভাই ও বুড়া বাবা, কেমন খেদমত করেছি বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা, পয়গম্বরেরা মায়ের খেদমত করেছে। এই জমিনে একজন মায়ের বড় আশেক ছিলেন হযরত ঈসা পয়গম্বর। সব নবী নাই মায়ের সেবা করেছেন, বাবার খেদমত করেছেন, কিন্তু ঈসা পয়গম্বর বলে অবাররম বিওয়ালিদাতি, আমার আল্লাহ আমারে আমার মায়ের বাধ্যগত করে, আমার মায়ের অনুগত করে আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমাদের বুজুর্গানে দিন যারা সবাই মায়ের সেবা করতেন, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বুজুর্গানে দিন যারা সবাই মায়ের সেবা করতেন। যত বড় আল্লাহওয়ালা হয়েছে জমিনে, মায়ের সেবা করে আল্লাহওয়ালা হয়েছে।